जिंदगी लंबी नहीं बड़ी होनी चाहिए হুজুর হাকিম জি। কোয়ান্টিটি নয় কোয়ালিটি দরকার। 5 বাচ্চার রিক্সাওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, পরিযায়ী শ্রমিক, হকার না হয়ে 2 বাচ্চা শিক্ষক, ডাক্তার হওয়া, নিদেন পক্ষে আমার মতো পুলিশ অফিসার হওয়া ভালো নয় কি? দেখুন, এই কথাগুলোর শুরুটা একটা বিখ্যাত মুভির বিখ্যাত ডায়লগ হলেও শেষটা কিন্তু যোগ্য জবাব। আমি বলছি না, বলছেন নেটিজেনরা, বলছেন সমাজ মাধ্যমের অনেকেই। আর শুরুর যে বক্তব্যটা রাখলাম সেটাও আমার বা আমাদের কথা নয়, বলছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের বক্তব্যে জেরবার হয় মাঝে মধ্যেই দল। ভরতপুরের বিধায়ক, তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির আরেক বিধায়ক এবং প্রাক্তন আইপিএস অফিসারের এই বক্তব্যেও খানিকটা অস্বস্তিতে দল তো বলছেন রাজনীতিবিদরা, রাজনৈতিক বিশ্লেষকেরা। কারণ তিনি যে এই বক্তব্যে একজন বিধায়ককেই জবাব দিয়েছেন, একজন মন্ত্রীকে জবাব দিয়েছেন, বলা ভালো একজন মেয়রকে জবাব দিয়েছেন না, তিনি নাম করেননি। মানে হুমায়ুন কবির এই লেখাটা লেখার সময় সমাজ মাধ্যমে কোনো নাম করেননি, কাকে উল্লেখ করে লিখছেন বলেননি। তবে সকলের কাছে এটা কম বেশি পরিষ্কার, তিনি বোধহয় এটা ফিরহাদ হাকিমকে লিখেছেন। কারণ ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন বাংলাদেশের এই অশান্তির আবহেও সংখ্যালঘু তত্ত্ব নিয়ে, সেই বক্তব্যেরই পাল্টা জবাব দিয়েছেন আরেক বিধায়ক এই হুমায়ুন কবির। তবে তার বক্তব্যের শালীনতা আছে, ভদ্রতা আছে, রূঢ় বাস্তব আছে। আর কথাটা সত্যি নয় কি? সত্যি তো। সংখ্যা লঘু না সংখ্যা গুরু, আমাদের কোয়ান্টিটি কতটা সেটা বড় কথা, নাকি কোয়ালিটি কতটা সেটা বড় কথা? আপনারা কি মনে করেন? 5 বাচ্চার এই ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, সবজিওয়ালা হওয়া ভালো, নাকি অন্তত 1-2 বাচ্চার ডাক্তার, শিক্ষক হওয়া ভালো? দেখুন, এ তো বক্তব্য পাল্টা বক্তব্য রাজনীতিতে আকছার চলতেই থাকেই। তবে এই বক্তব্য এবং পাল্টা বক্তব্যে বেশ কিছু বিষয় উঠে এসেছে। হুমায়ুন কবিরের বক্তব্যেও আমরা দেখেছি এর আগে, আমি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য বলছি, দল তো অস্বস্তিতে পড়েছে এবং রিসেন্ট পাস্টে তিনি আরো একটি মন্তব্য করেছেন, বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদে এবং এই বাংলায় প্রথম বাবরি মসজিদ তিনিই করে দেখাবেন। তাকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী, তাও তিনি বাবরি মসজিদ ইস্যুতে মুখ খুললেন। এই মসজিদ, বাবরি মসজিদ বানানো হবে মুর্শিদাবাদের মাটিতে, তিনি একেবারে দায়িত্বে থাকতে থাকতে বানিয়ে যাবেন, এই ধরনের বিতর্কিত মন্তব্য। আবার এই হুমায়ুন কবির, তাকে ম্যানেজ করার জন্য আবার আসরে নামলেন কুণাল ঘোষ। তার সবার আগে এই পোস্টটা তো আপনারা দেখেইছেন, হুমায়ুন কবির, বিধায়ক হুমায়ুন কবির, প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির যেভাবে ববি হাকিমকে, ফিরহাদ হাকিমকে জবাব দিয়েছেন বলে মনে করছেন অনেকেই। এই পোস্টের বক্তব্য তো আপনারা দেখেছেন। তবে তার আগে আরো একবার একটু শোনাবো আপনাদেরকে ফিরহাদ হাকিমের কোন বক্তব্যে দলও খানিকটা অস্বস্তিতে পড়েছে। এবং শুধু অস্বস্তিতেই পড়েনি, দল একেবারে কড়া বার্তা দিয়েছে ফিরহাদ হাকিমকে। দলের বার্তাও আপনাদেরকে জানাবো, তবে তার আগে ফিরহাদ হাকিমের কোন মন্তব্যকে ঘিরে জোর বিতর্ক শুনুন ছোট করে। एक ऐसे कौम से है जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। এই বক্তব্যের জন্যই জোর বিতর্ক তৈরি হয়েছে দলের অন্দরে এবং রাজ্য রাজনীতিতেও। সংখ্যালঘু তত্ত্বে দেখলেন তো ফিরহাদ হাকিম কি বললেন, আমরাই একদিন বিচার করব, আজ আমরা সংখ্যালঘু কিন্তু একদিন আমরা সংখ্যা গুরু হব, সেদিন আমরাই বিচার করব। আমি জানি না ঠিক কি বোঝাতে চাইলেন তিনি, তবে দল স্পষ্টভাবে বুঝিয়ে দিল এই বার্তাকে, এই বক্তব্যকে একেবারেই দল সমর্থন করে না। আগামী দিনে এই ধরনের কোনো মন্তব্য কেউ করবেন না যারা তৃণমূল কংগ্রেসে রয়েছেন। এ কথা একেবারে দল আজকে সমাজ মাধ্যমে লিখে
স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেসের পেজ থেকে। ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে দল সমর্থন তো করেই না, আগামী দিনে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকারও নির্দেশ। এবং এটাও বলা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা এবং আইন শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় এমন কোনো মন্তব্য দলের কেউ করবে না। দেখুন, ফিরহাদ হাকিমকে নিয়ে দলে যে একটা চাপ, পাল্টা চাপ, একটা গুঞ্জন, তার সঙ্গে অভিষেকের লবির ঠিক মিল হচ্ছে না, ঠিক কোথাও একটা গিয়ে যেন খাপ খাচ্ছে না, এরকম গুঞ্জন তো ছিলই। তবে এই ইস্যু কি একেবারে অন্য ইঙ্গিতকে তুলে ধরছে? অর্থাৎ ফিরহাদ হাকিমের এই বিতর্কিত মন্তব্য কেন, যেখানে শৃঙ্খলা রক্ষা কমিটিতেও তিনি রয়েছেন, তিনি যদি এই বক্তব্য করেন, এই বক্তব্য রাখেন, তাহলে তো সত্যিই দলের অস্বস্তিতে পড়ার মতোই বিষয়। কথা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে কিভাবে নিচ্ছেন, তৃণমূল সুপ্রিমো বিষয়টিকে কিভাবে নিচ্ছেন, তা কিন্তু স্পষ্ট দলের পোস্টেই কড়া বার্তা দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। এখন বিষয় হলো ফিরহাদ হাকিমের সঙ্গে যে দূরত্বটা একটু একটু করে তৈরি হচ্ছিল, যেটা গুঞ্জন রাজনীতির অলিন্দে, সেই দূরত্বটা কি এবার শতযোজনে পদক্ষেপে পরিণত হবে? না, তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে রাজ্য রাজনীতির খবরে। সে খবর যদি হয় আমরাও আপনাদেরকে দেব। কিন্তু একটা বিষয় কি স্পষ্ট নয়, বাংলাদেশের এই অশান্তির আবহে সংখ্যালঘু তত্ত্বে তৃণমূলেরই অন্দরে যে দুভাগে দ্বিমত রয়েছে, সেটা স্পষ্ট হলো কিনা বলুন? অনেকে তো সেটাই মনে করছেন। দেখুন, দুজনেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, ববি হাকিম, হুমায়ুন কবির, দুজনেই ভিন্ন মত পোষণ করেন, দুজনেই পাল্টা দিলেন একেবারে নিজেদের বক্তব্যে। তাহলে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, অন্তত ফিরহাদ হাকিমকে নিয়ে অন্তর্দ্বন্দ্ব, যেটা বারবার একটু চাগার দিচ্ছিল, আবার সেটাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল, সেটা কি সামনে আসছে না? আপনারা কিভাবে দেখছেন? আর কুণাল ঘোষ, তিনি যেমনটা বরাবরের ম্যানেজ মাস্টার হয়ে আসরে অবতীর্ণ হন, এবারও তাই হলেন, ম্যানেজ করার চেষ্টা কুণাল ঘোষের। শুনুন কি বলছেন। আমরা তো বলছি যে ফিরহাদ হাকিম একটা বিষয়ে তিনি বলতে চেয়েছিলেন এক কথা, কিন্তু তার বাক্য গঠন, শব্দ গঠন যেভাবে গেছে, তাতে একটা বিতর্ক তৈরি হয়ে গিয়েছে এবং বিরোধীরা সেটাকে একটা কুৎসার জায়গায় নিয়ে গিয়েছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে বাকি যে দু তিনজন হঠাৎ মন্তব্য করলেন, তাদেরও অত তাড়াতাড়ি মন্তব্যগুলি না করলেই পারতেন, কারণ সবটা জেনে, সবটা বুঝে, তারপর পার্টি গোটাটা বিশ্লেষণ করে পার্টি তার স্ট্যান্ড সেটা পুরো একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, চ্যাপ্টার ক্লোজড। এরপরে এ নিয়ে আর কি আলোচনা থাকে? বুঝুন তাহলে, ম্যানেজ করার চেষ্টা কুণাল ঘোষের, অনেকে এটা বলছে। তো আমরা জানি না পুরো বিষয়টা ঠিক কোন দিকে মোড় নিচ্ছে, তবে ইঙ্গিতটা আপনাদের সামনে তুলে ধরলাম, বাকিটা তো বলবেন আপনারা। আমরা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরের পোস্ট, তার আগে ফিরহাদ হাকিমের বক্তব্য, তাকে ঘিরেই হুমায়ুন কবিরের এই পোস্ট, তারপর ফিরহাদ হাকিমকে জবাব দিতে, তাকে সোজা করতে দলের একেবারে সমাজ মাধ্যমে পোস্ট, এবং পুরো ব্যাপারটা যাতে বিরোধীদের কোর্টে না চলে যায় তার জন্য ম্যানেজ করার জন্য কুণাল ঘোষের বক্তব্য। কিন্তু এই সব কিছু তুলে ধরলাম তো আপনাদের সামনে, তার নিটফল কি বলুন তো? কোথাও কি ফিরহাদ হাকিমকে নিয়ে চাপে আছে দল? কোথাও কি সংখ্যালঘু তত্ত্বে দু ভাগে বিভক্ত দল? মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য অনেক আগে বলে দিয়েছে, ও কেন্দ্রের বিষয়, ও বিএসএফ এর বিষয়, আমরা সব জানি না, কেন্দ্র যা করবে আমরা সেই নীতিকেই আমরা ফলো করবো, এটা তো কেন্দ্রের বিষয়। আর তাছাড়া ওই ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যবস্থা, ও দেশে সংখ্যালঘুদের ওপর যাতে অত্যাচার না হয় সেই ব্যবস্থা, এই দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। মুখ্যমন্ত্রী এটা বলে নিজের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন, একদম বিধানসভাতে দাঁড়িয়েও। আবার সংবাদ মাধ্যমের সাংবাদিকরা যদি কিছু তাকে জিজ্ঞেসও করছেন, তিনি খানিক রেগেও যাচ্ছেন, এটাও ঠিক কথা। তো যাই হোক, আপনারা কিভাবে দেখছেন এই ফিরহাদ হাকিমের বক্তব্য, হুমায়ুন কবিরের পোস্ট, দলের পোস্ট, কুণাল ঘোষের বক্তব্য? কোথাও গিয়ে কি গোষ্ঠীদ্বন্দ্ব সত্যি ভেতরে দলকে অস্বস্তিতে ফেলছে? কোথাও গিয়ে সংখ্যালঘু তত্ত্বে কি দল বিভক্ত? অবশ্যই জানাবেন, আপনাদের মতামতের আশায় থাকলাম, অপেক্ষায় থাকলাম। আমার ভিডিওতে প্রচুর দর্শক বন্ধুরা, প্রচুর দাদারা কমেন্টস করছেন, ভালো মন্দ যেটাই আপনাদের মনে হয়, আমার ভিডিওতে ঠিক যেটা মনে হচ্ছে যে না আমি একদমই ধরুন ভুল বলছি বা এই ধরনের বিষয় নয়ই, হয়তো ফিরহাদ হাকিম অন্যভাবে বলেছেন, হয়তো হুমায়ুন কবির তাকে বলতে চাননি, পুরো ব্যাপারটা কি ভালো মন্দ সঠিক ঠিক যেটাই মনে হয়, প্লিজ যেমন কমেন্ট করছেন তেমন কমেন্ট করতে থাকুন। ভালো লাগবে আপনাদের মতামত জেনে, ভিডিওটা সম্পূর্ণ হবে। তাহলে ভালো থাকবেন।